খাগড়াছড়িতে ভারী বর্ষণ ও বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। প্রত্যন্ত অঞ্চলে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফসল বাজারজাত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এ বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী সৈকত দেওয়ান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই স্বপ্নমোহন কারবারের পাড়ায়। এই পাড়াতে বিগত বন্যায় প্রতিটি ঘরবাড়ি পানিতে ডুবে গিয়েছিল। গ্রামবাসীরা জানিয়েছেন বন্যার সময় তারা এই ঘরের মাচার উপর আশ্রয় নিয়েছিল। অনেকে আবার পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা নৌকা নিয়ে এই উদ্ধার করতে আসছিল তাদের এখানে নিরাপদ আশ্রয়ে গিয়েছিল। এই গ্রামের একজন গৃহবধূ, ওনার সাথে আমি কথা বলতে চাই। তাদের গ্রামের অবস্থা, বন্যার সময় কী অবস্থা হয়েছিল একটু বর্ণনা করেন। এই গ্রামের নাম স্বপ্নমোহন কারবারি পাড়া। এই গ্রামে প্রায় ৭০-৭৫ প্রায় ৮০ পরিবারের উপরে মানে লোক আছে, পরিবার আছে, গ্রাম বাড়ি আছে। এখানে প্রতি বছর বন্যা হয়। বন্যা হলে বুকের উপরে পানি উঠে। মানে অনেক লোকজন মাছার উপরে উঠে থাকে। তারপর সরকারের কাছে আমার আবেদন, মানে এখানে একটা আশ্রয় কেন্দ্র অবশ্যই দরকার। ধন্যবাদ আপনাকে। আপনারা দর্শক, আপনারা শুনেছেন এই যে স্বপ্নমোহন কারবারের পাড়া বন্যার সময় কী পরিস্থিতি সৃষ্টি হয়। আসলে এই স্বপ্নমোহন কারবারের পাড়া এমন একটা জায়গায়, এখানে যোগাযোগ ব্যবস্থাও খুব সুব্যবস্থা নেই। স্বপ্নমোহন কারবারের পাড়ার সাথে সাথে এই ফুটবিলেও একই অবস্থা। এই এলাকাবাসী জানিয়ে তাদের দাবি প্রতি বছর বন্যার থেকে রক্ষার জন্য অন্তত এই দুই গ্রামে ২টা আশ্রয়কেন্দ্র খোলা প্রয়োজন বলে তারা মনে করেন।